নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি চৈত্র নবরাত্রি নিয়ে। অর্থাৎ চৈত্র নবরাত্রিতে আমরা কি এমন কাজ করতে পারি যাতে আমাদের সংসারের আয় উন্নতি, সুখ শান্তি বৃদ্ধি পাবে। তো সবার প্রথমে আমাদেরকে একটি ঘট নিয়ে নিতে হবে। সেটি তামার হতে পারে বা মাটির হতে পারে। সেই ঘটের মধ্যে যথাক্রমে যে যে দ্রব্য বলবো সেগুলি এক এক করে কিন্তু আমাদের দিতে হবে। ঘরটা গঙ্গা জলে পরিপূর্ণ করব এবং তারপরে তার উপরে একটি আমের পল্লব দেব এবং এই জলের মধ্যে যথাক্রমে আমরা সূর্যদেবের উদ্দেশ্যে জলের মধ্যে প্রথমে কিছুটা গম দেব, এরপরে চন্দ্রদেবের উদ্দেশ্যে জলের মধ্যে কিছুটা চাল দেব, মঙ্গল গ্রহকে ভালো রাখার জন্য কিছুটা মসুরির ডাল দেব এবং বৃহস্পতিকে ভালো রাখার জন্য কিছুটা হলুদ গুঁড়ো দেব। শুক্র গ্রহকে ভালো রাখার জন্য তার মধ্যে আমরা মিশিয়ে দেব সামান্য খাঁটি ঘি। এবার খাঁটি ঘি বলতে তোমরা যেটাই অ্যাভেলেবেল পাবে সেরকম পরিষ্কার ঘি একটু কিনে নিয়ে আসবে, সেই ঘি কিছুটা ঘটের মধ্যে দেবে। সেটি শুক্র গ্রহকে ভালো রাখার জন্য এবং বুধকে ভালো রাখার জন্য 3টে এলাচ, অর্থাৎ গোটা এলাচ, সেটা বড় দানার হতে পারে ছোট দানার, সেই এলাচ দেব। এবং শনিদেবকে স্মরণ করে, অর্থাৎ শনি গ্রহর জন্য আমরা দেব তার মধ্যে 3টে গোটা লবঙ্গ এবং রাহুর জন্য আমরা তার মধ্যে দেব কিছুটা জব এবং কেতুর জন্য কিছুটা কালো সাদা 2 রকমের তিল হাতে নিয়ে ঘটের মধ্যে দিয়ে দেবো। এর ফলে কিন্তু আমাদের নবগ্রহ শান্তি হবে, অর্থাৎ নবগ্রহ আমাদেরকে আশীর্বাদ করবে এবং আমাদের জীবনটাকে ভালোভাবে কিন্তু কাটাতে সহায়তা করবে। আর এই ঘট স্থাপনের সঠিক সময়, অর্থাৎ এই ঘট স্থাপন করার জন্য 30 তারিখ অর্থাৎ 30শে মার্চ সকাল 6টা থেকে 10টা বা সন্ধেবেলা মানে সন্ধে 6টা থেকে 8টা বা পরের দিন অর্থাৎ দ্বিতীয়া তিথিতে 31 তারিখ, যেটি কিনা পড়ছে সোমবার দিন সকাল 9টার আগে যে কোনো সময় কিন্তু এই পদ্ধতিতে ঘট স্থাপন করা যাবে। এবং ঘটটাকে ঠাকুর ঘরের সামনে রাখতে পারো বা বাড়ির উত্তর পূর্ব কর্নারে, কিন্তু যাদের ঠাকুর ঘর হয়তো নেই বাড়িতে, তারাও কিন্তু মানে সিংহাসন নেই, কিছু নেই, তারাও কিন্তু এটা করতে পারবে। একটি লাল কাপড় পাতবে, তার উপরে এই ঘরটাকে এই যে যা বললাম এই জিনিস দিয়ে স্থাপন করবে। উপরে একটি আমের পল্লব দেবে এবং পল্লবের উপরে একটি নারকেল দেবে। এইভাবে করে ঘট স্থাপন করবে এবং প্রতিদিন, অর্থাৎ যেমন আজকের দিন অর্থাৎ প্রথম দিন নবরাত্রির কিন্তু মা শৈলীপুত্রর পুজো করা হবে এবং এই শৈলপুত্রর পুজোর জন্য যে মন্ত্র করতে হবে, ওম দেবী শৈলপুত্রই নমঃ, এই মন্ত্রটা 11 বার উত্তর পূর্ব দিকে মুখ করে এক মনে করবে। ঘটের সামনে বসে করবে বা যারা দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয়াতে ঘট স্থাপন করছো তারাও কিন্তু ঘট স্থাপনের আগেও এই মন্ত্রটা করতে পারবে। অর্থাৎ স্নান সেরে এসে বা সন্ধেবেলা পরিষ্কার জামাকাপড় পরে উত্তর পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি 11 বার মন দিয়ে করবে এবং নিজের মনের ইচ্ছেটি মায়ের কাছে জানাবে। এছাড়াও এই নবরাত্রিতে কিন্তু এই উপাচার করলে ঘরের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পায় এবং এই মন্ত্রটি করে যে ইচ্ছাটি মায়ের কাছে রাখবে, এই নবরাত্রির 9 দিনই কিন্তু একই ইচ্ছা মায়ের কাছে রাখবে। অবশ্যই কিন্তু মন দিয়ে এই উপাচার করলে, এই মায়েরই কাছে যদি মন দিয়ে তুমি কিছু চাইতে পারো, তাহলে কিন্তু অবশ্যই সেটি মা তোমাকে দেবেই দেবে।